হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিগুলি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন রাঁধুনিদের জন্য পোলাও রান্না রেসিপিটা শেয়ার করছি। যারা পোলাও জর্জরি করে পারফেক্ট পোলাও রান্না করতে পারেন না তাদের জন্য আজকের রেসিপিটা। 1 প্যাকেট পোলাওর চাল নিয়েছি। আপনি চাইলে খোলা যে বাজারে কিনতে পাওয়া যায় সেগুলিও পারবেন রান্না করতে আজকের টিপসটা ফলো করে। 1 কেজি আমি রান্না করব আজকে। পোলাওর চাল অনেক ধরনের হয়, মোটা হয়, চিকন হয়, লম্বা হয়। যেটি আপনি নেন না কেন সবগুলি একই প্রসেসে রান্না করে নিতে পারবেন। তো চালগুলিকে চাটনির সাহায্যে নিয়ে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এটাও কিন্তু রান্নার একটি টিপস ধরে নিতে পারেন। অনেকে আছে যে চালগুলিকে যখন রান্না করে তখনই ধোয়। একটু 10 মিনিট আগে ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর যতটুকু পরিমাণ চাল নেবেন তার চেয়ে ডাবল পানি ফুটিয়ে নেবেন। তো পানিটাকে আমি ফুটিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। সেজন্য রান্নার তেল দিলাম আর 1 কাপ পরিমাণ পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করার পর উঠিয়ে নিব। এই তো বেরেস্তাটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে পোলাওর চালগুলিকে হালকা ভেজে নেব। আজকে যদি পুরা টিপসগুলি ফলো করে রান্না করেন, আমার রেসিপিগুলি যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই কিছু কিছু টিপস, ছোট ছোট টিপস আছে যেগুলি ফলো করলে রান্না খুব সহজে করে নেওয়া যায়। কারো হেল্প ছাড়াই নিজেই অনেক কাজ করা যায়। যেমন কিছু প্রসেস আছে যে সেগুলি যদি ফলো করেন অবশ্যই পারফেক্ট পোলাও রান্না করতে পারবেন বা যে কোনো রেসিপি করে খেতে পারবেন। ফুটানো পানিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমি ফ্লেভারের জন্য আদা গুঁড়া, তারপর এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আপনি চাইলে আদা পেস্টও দিতে পারেন। সবগুলি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু পানিটা ফুটানো আছে তাই সময় পরিমাণ বেশি লাগবে না। পানিটা ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ঝটপটি পোলাও সহজে রান্না করতে পারবেন, আবার ঝরঝরেও হবে। পোলাও চালের মধ্যে বিভিন্ন ধরনের চাল আছে, যেমন ছোটা যে চালগুলি সেগুলি কিন্তু একটু প্যাকা হয়ে যায়। পানির পরিমাণ এক পো কম দিতে হবে, 250 গ্রাম। আর আপনার যদি প্যাকেটের হয় তাহলে পুরাতন বা প্যাকেটের হয় তাহলে পানির পরিমাণটা দ্বিগুণ দিলেই হয়ে যাবে। নতুন চাল যদি মনে হয় তাহলে 700 গ্রাম পরিমাণ দেবেন, আর 250 গ্রাম পরিমাণ কম দেবেন, 750 গ্রামের মতো পানি দেওয়ার চেষ্টা করবেন। ফ্লেভারের জন্য এখানে তেজপাতা, তারপরে এলাচ এগুলি দিয়ে দিয়েছি, দারুচিনি। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা যদি আপনি বলক আসার আগে দেন তাহলে কালারটা অনেকটা সুন্দর আসবে। এই তো কিছুক্ষণ রান্না করার পরেই দেখবেন অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে, তখন তাপে রেখে দেওয়ার চেষ্টা করবেন। তাপে রেখে দিলে দেখবেন সুন্দর নরম হয়ে যাবে বা ফুলে ডবল হয়ে যাবে, পারফেক্ট পোলাও হয়ে যাবে। একটু চেপে চেপে এখন আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ডেকে তাপে এটাকে রেখে দেব। চুলার জ্বালা একবারে স্লো করে রেখে দেওয়ার চেষ্টা করবেন। নিচে যদি পারেন তাওয়া দিয়ে রাখবেন, তাহলে নিচে কিছু অংশে লেগেও যাবে না বা পোড়া গন্ধ বের হবে না। এই তো সুন্দর চেপে চেপে এরকম ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম। এখন একটু নেড়েচেড়ে জড়জড়ে করে নিব, তাহলে বোঝা যাবে যে কতটা পারফেক্টভাবে জর্জরে হয়ে গিয়েছে। তো আমার পোলাও একবারেই কমপ্লিট, খুব সুন্দর জর্জরে হয়েছিল। ঠান্ডা হলে তো আরও জর্জরে হয়ে যাবে। আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। এই তো আমি একটু চেক করে দেখছি, খুবই সুন্দরভাবে হয়েছে, জর্জরেও হয়েছে, শক্ত বা নরম হয় নাই, একবারে পারফেক্ট হয়েছে। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।